হ্যালো 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 সবাইকে স্বাগত আজকের ক্লাসে। আমি গৌরব দত্ত তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই ডাব্লিউবি লেডি কনস্টেবল বিগত বছরের প্রশ্নগুলি পর্ব নাম্বার 16। এর আগে যতগুলো পর্ব হয়েছে তোমাদের জন্য কিন্তু সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নিতে বলবো। কারণ তো এই যে ক্লাসগুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো যে তোমাদের আগামী দিনে তোমাদের লেডি কনস্টেবল বা কেপিপি এক্সাম আসছে এবং সেই পরীক্ষায় বসার আগে কিন্তু গত বছর বা বিগত বছরগুলোতে যে যে প্রশ্নগুলো এসছে সেগুলোকে জেনে নেওয়া দরকার। কারণ এই প্রশ্নের উপরেই কিন্তু তোমাদের কাছে প্রশ্নগুলো আসবে, তোমাদের এই প্রশ্নগুলোর মতোই কিন্তু তোমাদের প্রশ্নগুলো হবে। তাই এই প্রশ্নগুলো ঠিক কেমন প্রশ্ন সেগুলো তোমাদের জেনে নেওয়াটা কিন্তু খুবই প্রয়োজন। তো ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা আমরা শুরু করছি। ডাব্লিউবি লেডি কনস্টেবলের বিগত বছরের প্রশ্ন বলি এইখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এই ক্লাসের এই প্রশ্নগুলো তোমরা কিন্তু নোটি এই ক্লাসগুলো যে পরে আসবে তার একটা পুরো প্লে লিস্ট বা এই মাসে যতগুলো আমি ক্লাস করব তার পুরো পুরো প্লেলিস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। রিজনিং মে মান্থ বলে একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, তাহলে এই মাসে সব কটা ক্লাস একসাথে দেখার জন্য ওই প্লেলিস্টটা কিন্তু চেক করে নিতে পারো। তো আমার নাম হচ্ছে গৌরব দত্ত। আমি আনএকাডেমিতে দুটো প্ল্যাটফর্মে পড়াই, একটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে তোমাদের আনএকাডেমি বাংলাতে পড়াই, আর একটা হচ্ছে আনএকাডেমি অ্যাপ। তো এই আনএকাডেমি অ্যাপে তোমরা জানো যে আগে ডাব্লিউবিপিএসসি আন্ডারে তোমরা ক্লাস করতে, এখন সেটা হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হচ্ছে এই আনএকাডেমি বাংলা, যার আন্ডারে তোমরা ক্লাস করছো। আর অ্যাপের সম্বন্ধে ডিটেলস আমি পরে বলছি। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ রিজনিং এ ফুল মার্কস, যেটা তোমাদের জন্য লাইভ ক্লাস থাকে, এবং এই ক্লাসটা কিন্তু দুপুর 2টো বা সন্ধ্যে 6টা 35-এর দিকে তোমাদের জন্য ক্লাসটা হয়। অবশ্যই ক্লাসটা দেখবে, তোমাদের আশা করি ভালো লাগবে। শুরু থেকে শুরু এই যে ক্লাসটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই ক্লাসটাও কিন্তু তোমাদের জন্য বা রিজনিং কৌশল যে ক্লাসটা দেখছো বা ক্যালেন্ডারের টপ 5 বা ক্লকের টপ 5 বা অন্যান্য বিষয়ে টপ 5-এর উপর যে ক্লাসগুলো করা আছে এগুলো দেখতে পারো। এগুলো কিন্তু তোমাদের অনেক কাজ দেবে, এবং এগুলো সব রেকর্ড ফর্মে তোমার প্লে লিস্টে পেয়ে যাবে। একটা হোমওয়ার্কের কোশ্চেন গত দিনের ক্লাসে দিয়েছিলাম, গত দিনের ক্লাসে যদি দেখে না থাকে তাহলে অবশ্যই বলবো আগে উপরে আই বাটন দিয়ে গত দিনের ক্লাসটা দেখে নাও। কারণ গত দিনের ক্লাসের হোমওয়ার্ক কি হচ্ছে এটা। তো দেখো এখানে মেয়েদের একটি শাড়িতে নিবেদিতা বাম দিক থেকে 15তম এবং বিমলা ডান দিক থেকে 23তম পজিশনে আছে। যদি তারা তাদের অবস্থান পরিবর্তন করে তাহলে নিবেদিতা বাম দিক থেকে অষ্টম হয়ে যায়। প্রশ্ন হচ্ছে তাহলে ডান দিক থেকে বিমলা কত নম্বর পজিশনে থাকবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি করবে? সিম্পল কাজ হচ্ছে দুজনের নাম লিখে ফেলো। কে কে আছে? 1 নিবেদিতা, 2 বিমলা। কত হচ্ছে? নিবেদিতা কত আছে? 15। বাম দিক থেকে আছে না ডান দিক থেকে আছে সেটা দেখার দরকার নেই, গুরুত্ব নেই এই প্রশ্নের ক্ষেত্রে। তাহলে নিবেদিতা 15 আছে, বিমলা 23-এ আছে। ওকে। এবং তাদের স্থান পরিবর্তন করার পরে নিবেদিতার র্যাঙ্ক কমে গেল। কত হলো? 8 হলো। 15 থেকে 8 হয়েছে নিবেদিতা, তার মানে কত কমেছে ওর? 7 কমেছে। তুমি এখানেও 7 কমিয়ে দাও। মানে নিবেদিতা 15 ছিল, 8 হয়েছে, 7 কমেছে। বিমলা 23 ছিল, 7 কমিয়ে দাও, দেখো 16 অ্যান্সার হবে। এই প্রশ্নের উত্তর হলো সি, অপশন সি। যারা যারা অপশন সি করেছো তারা একদম ঠিক অ্যান্সার করেছো, ভেরি গুড। আর আজকেও যে একটা হোমওয়ার্কের কোশ্চেন দেওয়া হবে ক্লাস শেষে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই করে নিও। তো এইখানে আশা করি তোমরা বুঝে গেছো 15 থেকে 8 মানে এখানে 7 কমেছে, এবং 23 থেকে 26 এখানে 7 কমেছে, দুটোই কিন্তু 7 7 করে কমেছে। চলো, তো এখানে প্রথম তোমাদের জন্য আজকে পিওয়াইকিউ কোশ্চেন যেটা, সেটা হচ্ছে এটা। ভদ্রলোককে দেখিয়ে মহিলা বলল, উনি আমার মায়ের মার একমাত্র পুত্র। ভদ্রমহিলা ভদ্রলোকের কে হন? তো দেখো, একজন ভদ্রমহিলাকে দেখিয়ে একজন মহিলা বলছে উনি। উনি বলতে কার কথা বলা হচ্ছে? না, ওই ভদ্রলোককে বলা হচ্ছে। ভদ্রলোকের কথা বলা হচ্ছে উনি বলতে, তাই তো? আর আমার বলতে এখানে কার কথা বলা হচ্ছে? যে মহিলা বক্তব্যটা রাখছে, মহিলা ফার্স্ট পার্সন। মহিলা বলছে আমার, মানে মহিলা বলছে মহিলার মায়ের মা। মহিলার মায়ের মা কে হবে? দেখো, ভদ্রলোক উনি বলতে এখানে ভদ্রলোক বলছেন আমার মায়ের মার একমাত্র পুত্র। এখানে আমার বলতে মহিলা নিজে, মহিলার মায়ের মা কে? মহিলার মায়ের মা বলতে মহিলার দিদার কথা বলা হচ্ছে, ঠিক?
মহিলার মায়ের মা মানে মহিলার দিদার কথা বলা হচ্ছে। দিদার একমাত্র পুত্র হচ্ছে মামা। দিদার একমাত্র পুত্র হচ্ছে মামা। ভদ্রমহিলা ওই ভদ্রলোকের কে হন? তিনি তার আহ ভাগ্নি হন। নিস, এখানে বঞ্জি বলেছে, বোনের মেয়ে, তাই বঞ্জি বলা হয়েছে। সো অ্যান্সার ইজ ভাগ্নি। তাহলে আমরা জিনিসটাকে আবার ভালো করে বুঝবো। দেখো, একজন ভদ্রলোককে দেখি একজন ভদ্রমহিলা বলছে, উনি বলতে এই ভদ্রলোকের কথা বলা হচ্ছে, আমার বলতে এই মহিলা নিজের কথা বলছে, মহিলার মায়ের মা মানে মহিলা দিদার কথা বলছে, দিদার একমাত্র পুত্র বলতে তার নিজের মামার কথা বলা হচ্ছে। ভদ্রমহিলা ওই ভদ্রলোকের কে হবে? ভদ্রলোক মামা হবে, ভদ্রমহিলা কিন্তু তার ভাগ্নি হবে বা নিস হবে। অ্যান্সার ইজ অপশন এ। নেক্সট কোশ্চেন তোমাদের জন্য দেখতে পাচ্ছ, নিচের শব্দগুলিকে যদি অভিধানগতভাবে সাজানো হয়, মানে ডিকশনারি অর্ডারে সাজানো হয়, তাহলে কোন শব্দটি মাঝখানে আসবে? আমরা দেখতে পাচ্ছি সবটা শব্দে কিন্তু ই এল ই সি পর্যন্ত সবারই, ইভেন টি পর্যন্ত সবারই কমন আছে। তাহলে ই এল ই সি টি পর্যন্ত সবার কমন থাকার সুবাদে আমরা বুঝতে পারছি এটা 1 নম্বরে আসবে। অবশ্যই এটা 1 নম্বরে আসবে। এবার টি পর্যন্ত যেহেতু ইএলসি টি পর্যন্ত যেহেতু সবারই কমন, তো এটা নিয়ে আর ভেবে আমাদের লাভ নেই, বাকিটা নিয়ে আমাদের ভাবতে হবে। এবার খেয়াল করো, এখানে আর এখানে ও, তো এখানে ইলেক্ট ওয়ার্ডটা তাহলে সবার প্রথমে আসলো। এবার বিষয়টা হচ্ছে ইলেক্টের পরে আমরা খেয়াল করছি এখানে আর আছে, এখানে ও আছে, এখানে আর আছে এবং এখানে আর আছে। অবভিয়াসলি এখানে ও থাকার সুবাদে ওটা সবার আগে আসবে। তার মানে আমরা বুঝতে পারছি যে ওটা আগে আসলে এইটা 2 নম্বর ওয়ার্ড হবে। কিন্তু আমাদের এখানে চেয়েছে কি? এখানে চেয়েছে হচ্ছে শব্দর মধ্যে কোনটি 3 নম্বরে আসবে বা কোনটা মাঝখানে আসবে। যেহেতু মাঝখানে আসবে, 5টা শব্দের মধ্যে 3 নম্বরটাই মাঝখানে আসবে। তাহলে এটা 1 নম্বর হলো, এটা 2 নম্বর হলো, বাকি ওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু আমরা 3 নম্বর পাবো। খেয়াল করে দেখো, এখানে আর আই আছে, এখানে আরও, আর এখানে আরও আছে। তাহলে এদের মধ্যে নিশ্চয়ই 4-5 যাবে, আর আই থাকার সুবাদে এইটা কিন্তু সবার আগে আসবে। তাহলে মানে ওই বাকি 3টের মধ্যে, তাহলে 3 নম্বরে কোনটা যাবে? যে ইলেকট্রিক ওয়ার্ডটা আছে, এইটা যাবে হচ্ছে 3 নম্বরে। তো এই কোশ্চেনের উত্তর কিন্তু হলো অপশন বি। সো বাচ্চারা, নিচের আহ, আহ, এখানে বলেছে যে এই যে শব্দগুলো দিয়ে দিয়েছে, এই শব্দগুলোকে যদি এই অর্ডারগুলো অনুযায়ী সাজানো হয়, এর মধ্যে থেকে একটি নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি হবে। তো কোন অর্ডারে সাজালে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি হবে? খেয়াল করে দেখো, যদি আমি ফার্স্ট শব্দ থেকেই শুরু করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 মানে এখানে বি হবে। ওকে, 7 মানে হচ্ছে এখানে ই হবে, 1 মানে এইচ হবে, 3 মানে হচ্ছে এ হবে এবং 2 মানে হচ্ছে ভি হবে, আর 8 মানে হচ্ছে আই হবে, 5 মানে হচ্ছে এখানে ও হবে, আর 9 ইউ, অ্যান্ড অবভিয়াসলি 4 হচ্ছে আর। তো বিহেভিয়ার। তো এখানে আমরা কিন্তু একটা মিনিংফুল ওয়ার্ড পেয়ে গেলাম। তো এই প্রশ্নের উত্তর কিন্তু হচ্ছে বিহেভিয়ার, মানে অপশন এ। তাহলে এই হলো তোমাদের আজকের প্রশ্নগুলো। এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোশ্চেন থাকছে। হোমওয়ার্কের কোশ্চেনটা ভালো করে শুনে নাও এবং এর উত্তর অবশ্যই কমেন্ট বক্সে করবে। উত্তর দিকে মুখ করে ছেলেদের একটি শাড়িতে এ বাম প্রান্ত থেকে ষোড়শ এবং সি ডান প্রান্ত থেকে ষোড়শতম আছে, মানে বাম প্রান্ত থেকেও 16 নম্বরে, ডান দিক থেকেও 16 নম্বরে আছে, এবং বি যিনি এর ডানে চতুর্থ সারিতে সি এর বামে পঞ্চম অবস্থানে আছে, সারিতে কতজন ছেলে আছে? ওকে, ও আচ্ছা, এখানে এ বাম প্রান্ত থেকে ষোড়শতম পজিশনে আছে, আর সি ডান প্রান্ত থেকে ষোড়শতম পজিশনে আছে, মানে এ বাঁ দিক থেকে 16, সি ডান দিক থেকে 16, আর বি যে এর ডান দিকে চতুর্থ পজিশনে এবং সি এর বাম দিকে পঞ্চম পজিশনে আছে, তাহলে সারিতে টোটাল কতজন আছে? এটা তোমরা পরীক্ষা হলে কিভাবে করবে সেটা এখানে ভেবে চিনতে কিন্তু অবশ্যই অ্যান্সারটা করে দিও।
আর অবশ্যই কমেন্টে জানিও ক্লাসটা কেমন লাগছে। আর এই যে আনএকাডেমি অ্যাপের যদি সম্বন্ধে না জানো তাহলে বলে দিই, আনএকাডেমি অ্যাপের ফ্রি ক্লাস হয়, যেমন আমারই দুপুর 2টোর সময় ফ্রি ক্লাস থাকে। এই ফ্রি ক্লাস জয়েন করার জন্য তোমাদের কি করতে হবে, অ্যাপটাকে ইনস্টল করতে হবে, এই কোডটাকে ইউজ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম এই ক্যাটেগরিটাকে সিলেক্ট করে দিতে হবে, আমার নামটা সার্চ করতে হবে এবং আমাকে ফলো করে দিতে হবে, যে নেক্সট টাইম যখনই আমি কোনো ক্লাস করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো, থ্যাংক ইউ সবাইকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন টিপে দাও এবং লাইক শেয়ার করে দাও। থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। হোমওয়ার্কের অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলবে না। আর এই পজিশনে দেখবে তোমাদের জন্য প্লে লিস্টটা দিয়ে দেওয়া হচ্ছে, প্লে লিস্টটা চেক করে নাও, তাহলে আগের ক্লাসগুলো বা এই মাসের অন্য ক্লাসগুলো দেখতে পাবে। থ্যাংক ইউ, টাটা।